2004 সালের এক গবেষণা অনুযায়ী তামাকের কারণে প্রতি বছর দেশের নিট আর্থিক ক্ষতি হচ্ছে 2600 কোটি টাকা। দিনে দিনে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে আসা এই তামাকের ব্যবহার কমাতে চাইলে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে বলে অভিমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কারণ গবেষণায় দেখা গেছে 98% মাদকাসক্তির শুরু ধূমপানের মাধ্যমে। তামাকের অপব্যবহার নিয়ে মাসুদুল হকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্ব। ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। বিড়ি বা সিগারেট শরীরের জন্য এতটাই ক্ষতিকর যে দুটি সাধারণ সিগারেটের মধ্যে থাকা নিকোটিন ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করানো হলে মৃত্যুর আশঙ্কা থাকে কোনো ব্যক্তির। এরপরও বিশ্বের সবচেয়ে বেশি ধূমপায়ী অধ্যুষিত 10টি দেশের অন্যতম বাংলাদেশে বছরে কয়েক কোটি মানুষ প্রায় 8000 কোটি টাকার বিড়ি সিগারেট সেবন করেন। খামাকা 50-60 টাকা নিজের পকেটে অতিরিক্ত যাইতে হবে, এটা আমার অনেক ক্ষতি হয়েছে। 20 টাকা টেনশনে অর্থ সম্পদ নাই, আবার কত 2-3 বছর ধরে খাওয়া। সরকারই তো মানুষের সিগারেট খাওয়া শিখাইতেছে। সিগারেটের পিছনে আপনার 12-13 লাখ টাকা চলে গেছে। অনেক কিছু করা যেত। অতি ছাড়া উপকার আছে। তামাক থেকে আমরা 2400 কোটি টাকা পেয়েছিলাম 2004 সনের হিসাবে। তামাকের জন্য যে প্রধান 8টি রোগ হয় এর পিছনে খরচ হয় আমাদের 5000 কোটি টাকা। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বই, ম্যাগাজিন, লিফলেট, হ্যান্ডবিল, বিলবোর্ড, খবরের কাগজ বা ছাপানো কাগজে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন মুদ্রণ বা প্রকাশ করা যাবে না। আর বিধিমালা অনুযায়ী তামাকজাত দ্রব্য ক্রেতার কাছে লিফলেট বা হ্যান্ডবিল দেয়া ছাড়া অন্য যে কোনো ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়। কিন্তু আইন অমান্য করে এখনো চলছে বিড়ি সিগারেটের বিজ্ঞাপন। সেল হিসাবে ওই আরন দিছে, একটা কোম্পানি দিচ্ছে, আমরা বিনা পয়সায় পাইছি। অত্যন্ত প্রতারণার মাধ্যমে তারা বিজ্ঞাপনগুলো প্রচার করে যাচ্ছে। সকল সিগারেটের স্টলগুলোকে তারা সাজিয়ে দিচ্ছে। তামাক কোম্পানিগুলো এই আইন সারা দেশে ভাঙছে। বিশ্বের 40টিরও বেশি দেশে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেয়া হয়। অনেক দেশে 50 থেকে 90% জায়গা জুড়ে সতর্কবাণী থাকলেও বর্তমান আইন অনুযায়ী প্যাকেটে 30% স্থানে সতর্কবাণী লেখার নিয়ম রয়েছে। আমাদের দেশে দেখেন প্রায় 40% লোক অশিক্ষিত, সেখানে আমরা লেখা দিচ্ছি। মুখের ঘা থেকে মুখের ক্যান্সার হয়ে মুখ পচে পড়ে যাচ্ছে, সেই ছবি বিভৎস দৃশ্য কানাডা, সিঙ্গাপুর এইসব দেশেও দেওয়া হয়েছে। ধূমপান নিয়ন্ত্রণের আইনটাকে আরো কঠিনভাবে সংশোধন করতে হবে। যেসব জায়গায় ধূমপান নিষেধ সেই সব জায়গার তালিকাটি আরো বাড়তে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরই নিরাময় কেন্দ্রে দেখানো হয়েছে যে তাদের কেন্দ্রে যেসব মাদকাসক্ত চিকিৎসার জন্য ভর্তি হয় তার মধ্যে শতকরা 98% হচ্ছে ধূমপায়ী, অর্থাৎ ধূমপান দিয়ে তারা তাদের নেশা শুরু করে। এক্ষেত্রে ধূমপানকে মাদকাসক্তের নাটের গুরু বলা যায়। জর্দা, গুল, তারপরে টোবাকো, যেটা এই প্রত্যেকটা জিনিস টোবাকো প্রোডাক্ট, এবং সেগুলো নিষেধ করতে হবে। বিশেষজ্ঞদের শঙ্কা, আগামী 30 বছরে বিশ্বব্যাপী তামাকজনিত মহামারীর ফলে 25 কোটি শিশু কিশোরীর অকাল মৃত্যু হবে। একসময় বিশ্বব্যাপী এইডস, যক্ষ্মা, প্রসবকালীন মৃত্যু, যানবাহন দুর্ঘটনা, আত্মহত্যা ও হত্যাকাণ্ড সহ সব মৃত্যুর হারকে ছাড়িয়ে যাবে ধূমপান ও তামাকজনিত মৃত্যুর হার। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।